হাদিসের নাম্বার বলা এটা একটা ধোঁকা। কিভাবে ধোঁকা বললাম? প্রথমে আমাদের ওলামায়ে দেওবন্দ এটা অনেক সতর্ক করছে। যেমন কিছু মানুষ হাদিসের নাম্বার বলতো কিন্তু হাদিস বলতো না। হাদিসের নাম্বার বললে বুঝতো কি এর চেয়ে বড় আলেম মনে হয় দুনিয়ার কেউ নাই। যেমন আমার এখানে অনেক ছাত্ররা ভাবতেছেন আমি না জানি কত বড় হুজুর, কারণ আমি দুই একটা নাম্বার বলি। এটা একটা ধোঁকা। হাদিসের নাম্বার আমি কেন বলা শুরু করছি, আমার একটা উদ্দেশ্য ছিল। এটা আমি অনেক 7-8 বছর আগে বক্তৃতায় বলেছি, আমি আবার 5-6 বছর আগে লেখালেখিতে বলেছি যে আমার নাম্বার বলার একটা রহস্য আছে। এটা হলো এই পৃথিবীর অনেক মানুষ মনে করে নাম্বার বলতে পারাটাই বড় যোগ্যতা, তাদেরকে বুঝিয়ে দেওয়া না, নাম্বার বলা কওমি মাদ্রাসার ছেলেদের কাছে কোনো ব্যাপার না, এটা বুঝানো। আলহামদুলিল্লাহ এখন ওই দলের লোকেরা স্বীকার করছে যে না, নাম্বার বলা জরুরি না। ওই দলের লোকেরাই বলতেছে যে নাম্বার বলা কোনো জ্ঞান না, জ্ঞান হলো আরবিটা বলতে পারা, অধ্যায় বলতে পারা। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরাম এইগুলোই বলতো এতদিন, কিন্তু এটা বুঝতো না। নাম্বার বলতো, দুই একটা নাম্বার বলতো, বুখারী এত, মুসলিম এত, ইবনে মাজাহ এত, আবু দাউদ এত, এতটা কি সেটা বলতো না। মানে এটা বুখারী এত, মুসলিমের এত, নাসাইর এত, সেই এতটা কি এটা বলেন, কিন্তু সেটা তো বলতো না। বাবা রে বাবা, এর চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে নেই। এই একটা জিনিস, এটাকে রদ করার জন্য আমার একটা মাকসাদ ছিল নাম্বার বলা, যে না, নাম্বার বলা এটা কোনো মামুল, এটা সাধারণ ব্যাপার, এটা আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই পারে। তো এই জন্য হ্যাঁ, ছাত্র যারা আছি মূল উদ্দেশ্য মনে রাখবো, হ্যাঁ, কোরআন সুন্নাহ মুখস্থ করা এটা জরুরি। আপনি হাদিসের ইবারতগুলো মুখস্থ রাখা বাস এটা জরুরি। কোরআনের আয়াতগুলো আপনি বলতে পারা, এত নাম্বার আয়াত এটা জরুরি না। বাস সূরা নাহলে আছে আয়াতটা, সূরা ফাতিহাতে আছে আয়াতটা, সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে, 2 নাম্বার পর আয়াতটা আছে। 2 নাম্বার না বলতে পারলো খালি একটু বলা আল্লাহর কোরআনে আয়াতটা, বাস জরুরি। হাদিসের নাম্বার বলা জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বলা জরুরি। হ্যাঁ, এরপরেও যদি নাম্বার আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু এই ধোকায় না পড়া যে নাম্বার মনে হয় বলতে পারাটা, মুখস্থ করাটা জরুরি। বললাম না, আমার একটা মাকসাদ ছিল, আলহামদুলিল্লাহ ওই মাকসাদ সফল। এখন যাদের ব্যাপারে আমি মাকসাদটা নিয়েছিলাম তাদের মুখ থেকে বের হয়েছে যে নাম্বার বলা এটা জ্ঞান না, নাম্বার বলতে পারাটা জ্ঞান না। তো তাদের অনুযায়ী এরকম অনেক মূর্খ এখন বের হবে, যারা আপনার খালি নাম্বার বলে জাতিকে ধোঁকা দিত, জাতিকে শুধু ধোঁকা দিত খালি নাম্বার বলে, এই নাম্বার এই নাম্বার, এরকম আপনি অসংখ্য মূর্খ পেয়ে যাবেন যারা নাম্বার বলে ধোঁকা দিত। তাহলে ইবারতটা মুখস্থ করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।